সবাইকে জয় যিশু। দুহাত তুলে বলি জয় যিশু। আজকে সুন্দর সকালে প্রভুকে ধন্যবাদ দিই। হয়তো আমরা কয়েকজন কাল সন্ধ্যা থেকে আজকে দিন অবধি প্রভু আমাদের সুন্দর সুযোগ দিয়েছে। বাইবেল বলে সুযোগ কিনিয়া নাও, এই কাল মন্দ। আমি যখন প্রথম ঢুকছিলাম আর দেখছিলাম যে আমাদের সুন্দর গ্রামকে লাইটের আলো দিয়ে সাজানো হয়েছে, দেখছিলাম যে আমি যখন ঢুকছি এবং যাদের সাথে কথা বলছি, বিশেষ করে আমার মেসমশাই অনেকক্ষণ আমার সাথে কথা বলছিল। আমি যখন পরিবারে গিয়েছি, গিয়ে ভাবছিলাম যে বছর এই মেলায় প্রচুর অর্থের প্রয়োজন। বৃষ্টি যেমন আকাশ থেকে যখন ঝড়ে ফোটায় ফোটায়, যখন দেখা যায় দুদিন তিন দিন বৃষ্টি হয়ে গেছে তখন প্লাবন হয়ে যায়। তদ্রূপ আজকে আমি দেখলাম যে, আমি ধন্যবাদ দিই হারভাঙি মণ্ডলীকে, তাদের এই ক্ষুদ্র সেই বৃষ্টির মতো ক্ষুদ্র ফোটায় ফোটায় তাদের অর্থেতে আজকের এত সুন্দর এই মহতী সভা। খুব ভালো আশীর্বাদের জায়গা। কিন্তু মাগো, আমার কাছে কথা হচ্ছে এটাই যে আমরা অর্থ দিলাম, পরিশ্রম করলাম, কিন্তু আসল জায়গায় আমরা ফাঁকি পড়ে গেলাম। সেটা কি মা, যে আজকের যত আমরা এত অর্থ ব্যবহার করেছি কেন? কিন্তু আমরা সকালে দেখছি মাত্র কয়েকজন প্রভুর জন্য সামনে বসে আছে। আমি জানি সকালে মায়েদের অনেক কাজ থাকে, কিন্তু মাগো, আমরা মার্থা মরিয়ম দুল বোনকে দেখেছি, তাদের যদি জীবনী দেখি, একজন প্রভুর সেবা করত, আর প্রভু যখন তাদের গৃহেতে আসতেন একজন খাবারের জন্য ব্যস্ত থাকত। একদিন প্রভু বলেছিলেন যে আমার জন্য যার খিদে, আমি তার খিদে মিটাতে আমি তার কাছে যাব। আজকে দিনে আমাদের কতজনের খিদে আছে জানি না। আমি জানি অনেক বাড়িতে মুরগি কাটতে হবে, অনেক বাড়ি আত্মীয় আসবে। আমি এই জন্য আমি তফাৎটা বুঝাতে চাই। আমরা কেন আসলে লোক কম আসে আমাদের খ্রিস্ট আসরে? বিষয়টা কি জানেন মা? আমরা সনাতন ধর্মের দেখেছি যখন কীর্তন হয়, যদি কেউ থাকে তাদের এই কটা দিন পুরো নিরামিষ খেতে হয়। আর আমাদের খ্রিস্টানদের নিয়ম হচ্ছে এই কটা দিন ভালো খেতে হবে। কুটুম্ব আসছে, আরে ভালো খেতে গেলেই তো সময় যাবে, আসল জায়গায় ফাঁকি পড়ে যাবে। তাই পদকার বললেন, মাগো আপনি চাই করো না কেন, কিন্তু যে আমার জন্য সময় দেয় আমি তার জন্য সময় দিই। আজকের যে কজন আছে অসুবিধা নেই, তবে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি হারভাঙি মণ্ডলীকে প্রচুর ভালোবাসি। আমার মামা মামিমা ভাই বোন খ্রিস্ট সন্তানদেরকে আমি এই কথা বলে থাকি, যত তাড়াতাড়ি পারি হাতের কাজ সেরে যেন আমরা এখানে উপস্থিত হতে পারি। তাই পদকার কি বললেন? আরে যিশু নাম জপো, জয় যিশু, একবার যিশু নাম জপো,
সুধা মাখা এই নাম আর যিশু নাম, সুধা মাখা এই নাম, যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম, সুধা মাখা এই নাম। যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম, সুধা মাখা এই নাম। যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম, সুধা মাখা এই নাম। এই নাম জপিলে এগো আর এই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাপ যাবে দূরে, এই নাম জপিলে পাপ যাবে জপরে জয় যিশুর জয়। ওরে মোরা মা একবার যিশু নাম জপ 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 এই নাম জপিলে পাপ যাবে দূরে, 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 মনের কালিমা সব দূরে যাবে, মনের কালিমা সবই ধুয়ে যাবে, মনের কালিমা সব ধুয়ে যাবে, মনের কালিমা সবই ধুয়ে যাবে। যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, ওগো যিশু নাম, সুধা মাখা এই নাম। যিশু নাম জপ, যিশু নাম জপ, সুধা মাখা এই নাম, যিশু নাম, সুধা মাখা এই নাম। জয় যিশুর। হ্যাঁ গো মা, ডেকে নিলাম কজনকে, কিন্তু বলিল এসে বিপদে পড়ে গেছে। বলে এলাম যদি বা তুহিন ভাই শুধু হাত তুলতে বলছে। হ্যাঁ মাগো, হাত তুলবো কেন? কারণ এই হাত আমার প্রভুর দেওয়া। এই হাত যখন আমরা তুলবো জয় যিশু বলে, আর উপর থেকে আমার প্রভু কি করেন, তিনি তার হাত নামিয়ে দেন। যখন আমার সাথে হাতের স্পর্শ হয় প্রভুর, তিনি পরিষ্কার বলেছে যে আমার ক্ষত দ্বারাই তোমরা আরোগ্য লাভ করবে। অর্থাৎ তার এই ক্ষত হাত আমার হাতের সাথে যখন স্পর্শ হবে, তখন আমার মধ্যে আপনার মধ্যে সেই পবিত্র আত্মা কাজ করবে। তাই মাগো, হয়তো অনেকবার আমি হাত তুলতে বলবো, কেউ কিন্তু বিরক্ত বোধ করবেন না, সবাই হৃদয় খুলে হাত তুলবে। আজকের দিনে আমি মণ্ডলীর কাছে কৃতজ্ঞ, বিশেষ করে আমি আমার মেসমশাইয়ের কাছে কৃতজ্ঞ যে আজকের তিনি আমাকে এই জায়গায় আহ্বান করার জন্য।
আজকে দিনে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই জন্য, কারণ আমি আপনাদের দূরের কেউ নই, আপনাদের সন্তান। তাছে কাজে সুরে ছন্দে হয়তো কোনো ভুল করে যেতে পারি, আপনারা নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিও। আর যারা আজকের আমার ভাই বোন, যারা আমার মামিমা মামা, যারা দূরে হাতের কাজ করছে, তাদেরকে আমি এই কথা বলি। কি কথা জানো? যেন আমরা যতই কাজ থাকুক তাড়াতাড়ি সেরে যেন এখানে আসতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ধন্যবাদ দিই ভাই কমিটি বর্গকে। আমি দেখছিলাম মামাদেরকে ব্যস্ততার মধ্যে থেকে তারা জীবন কাটাচ্ছে, দেখছিলাম সুন্দর রান্নার সেন্ট, এগুলো প্রভুরই দয়া। জয় যিশু। তাই আজকের দিনে আমরা সবাই মিলে এই সময় যখন এসেছি, এই সকালে, যেন তার জন্য আমাদের সময়কে ব্যবহার করতে পারি। কারণ প্রভু বলেন, তোমরা দিয়ে দেখো, আমি দেখো আকাশ রুদ্ধ করে তোমাদের দিতে পারি কিনা। অর্থাৎ প্রভু অর্থ চাই না, প্রভু প্রাচুর্য চাই না, প্রভু চেয়েছে আমাদের হৃদয় যেন তাকে দিতে পারি। তাই মাগো পদকার সাইটে কথা লিখলেন, ওরে হাতে করো গৃহ কাজ, মুখে বলো যিশু। হাতে করো গৃহ কাজ, মুখে বলো যিশু। আর হাতে করো গৃহ কাজ, মুখে বলো যিশু। আর হাতে করো গৃহ কাজ, মুখে বলো যিশু। আরে অনায়াসে হবে পার ভব সিন্ধু নদী, তুমি অনায়াসে হবে পার ভব সিন্ধু নদী। অনায়াসে হবে পার ভব সিন্ধু নদী। আর অনায়াসে হবে পার ভব সিন্ধু নদী। কারোর বাকি রাখবে না, কারো বাকি রাখবে না, কারো বাকি রাখবে না, আর কারো বাকি রাখবে না। আর বিনামূল্যে পার করিবে, কারো বাকি রাখবে না, আর বিনামূল্যে পার করিবে। কারো বাকি রাখবে না। আর বিনামূল্যে পার করিবে, কারো বাকি রাখবে না। ও বিনামূল্যে পার করিবে। কারো বাকি রাখবে না। কারো বাকি রাখবে না। কারো বাকি রাখবে না। কারো বাকি রাখবে না। তাই পদকর বললেন, হাতে করো গৃহ কাজ, মুখে বলো যিশু। অনায়াসে পার হবে ভব সিন্ধু নদী। আজকের যারা কাজ করছে তারা কাজ করতে করতেও ডাকতে পারে প্রভুকে। কারণ আমরা জানি অন্ত অনেক মামিরা ভাই বোনরা তারা উঠান ঝাড় দিচ্ছে না, এই সকালে উঠান ঝাড় দিতে দিতে যখন ব্যথা হয় তখন সোজায় বলি, ও বাবা। আমি বলো বাবা বললে হবে না, এই সময় আপনি যখন সোজা হবেন যেন মুখে বলুন যিশু। ও যিশু বাবা, তুমি আমাকে সুস্থ করো, তাহলে তাকে ডাকা হয়ে যায়। তাই কাজ করতে করতে ডাকুন, তাড়াতাড়ি সারুন। আর আজকের দিনে আমি আপনাকে বলছি, তাড়াতাড়ি এখানে আসুন। আমি বলছি না, আমার প্রভু তিনি বলছেন, যতই কাজ করি না কেন যেন এখানে আমরা বসে তার মধু নাম যেন সংকীর্তন যেন আমরা আস্বাদন করতে পারি। কারণ প্রভু বলেন, আমি পৃথিবীর লবণ, যে আমাকে চেকেছে, যে মেখেছে, সেই জানে আমার স্বাদ কত। আজকের দিনে সেই লবণের স্বাদ জানতে গেলে মাগো, আস্বাদ পেতে গেলে তাহলে এখানে তো আসতে হবে। হ্যাঁ? তাই আমি সবাইকে অনুরোধ করছি যেন আমরা হাতের কাজ সেরে যেন এখানে উপস্থিত হতে পারি। কারণ এ কথা আমার নয়, প্রভু তিনি বললেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তাই তো আজকের প্রভু তোমাদেরকে আহ্বান করেছে। যখন বৈকাল বেলাতে বলো তোমার দুর্যোগ করে ঘিরে এলো আকাশ, হয়তো হবে কি হবে না, যেতে পারবো কি যা পারবো না। অনেকে হয়তো সেই সময় আমার কমিটি বর্গ, আমাদের মহিলা সমিতি, চার্চের প্রতিটি মেম্বার সেই সময় প্রভুর কাছে কেঁদেছিল যে প্রভু তুমি এই দুর্যোগকে কাটিয়ে দাও। প্রভু তো তোমাদের কথা শুনেছে,
কিন্তু প্রভুর কথা কি তোমরা শুনেছ? দুর্যোগ তো কাটিয়ে দিয়েছে, তবে এই জায়গায় কেন আজকে ফাঁকা? মাগো, এটাই আমাদের প্রয়োজন, যেন যখন কাঁদি তখন চোখের জল পড়ে। আমার প্রভু বলেন, যখন তোমরা কাঁদো তোমাদের চোখের জল আমি মাটি ফেলতে দিই না, আমি আমার হাতের তালুতে করে ধরে দিই। আর সেই প্রভু যখন আমাদেরকে সেই চোখের জল মুছিয়ে দেয়, তার কি আর আমরা চিনি? তাই আজকে আমি উৎসাহ দিয়ে এই কথা বলে, আপনারা কাজ ছেড়ে আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন। সবাইকে বলি জয় যিশু জয়। আমরা সবাই হাততালি দিয়ে একটি গান গাই সবাই মিলে, আদি হৃদয়কে যেন প্রস্তুত করে নিই। তারপরে পালা তো গাইব গোমা। বেশি পালা আমার জানা নেই, কারণ আপনারা জানেন আপনাদেরই ঘরের ছেলে। আমার মাত্র দুটো পালা জানা আছে, বেশি পালা জানা নেই। মনে করছেন অনেক বড় একটা গায়ক এসেছে, হ্যাঁ, হয়তো গাইবে, অনেকগুলো পালা জানা আছে। সে যে দুটো পালা গাওয়ার কথা ছিল সে দুটো গেয়েই দিয়েছে, সেই পালার মধ্যে আমাকে আবার গাইতে হবে। তবে দুটো পালা এখনো জানা আছে, যে পালা এখনো কেউ গাইনি। একটার নাম আসার পালা, আর একটা বাকি আছে আমার যাবার পালা। এই আসা যাওয়া পালার মধ্যে থেকে একটা পালা অবশ্য আমি করবো, যেটা যাতে আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারি। তবে আমি বলে যাই, কীর্তন পালা নয় গোমা, কীর্তন হচ্ছে ইতিহাস। আমরা বলে থাকি কীর্তনের পালা গাও একটা তুহিন বাবু, কীর্তনের পালা নেই, কীর্তন হচ্ছে ইতিহাস। কারণ হচ্ছে পালা কোনগুলো বলে? যাত্রা পালা, নাটক পালা, গাজন পালা, এগুলো বলেই পালা। কারণ আগে 2000 বছর আগে প্রভু যে কাজগুলো করে গেছে 33.5 বছর মধ্যে, সেই কাজগুলো ইতিহাস ভাবে লেখা রয়েছে। বিভিন্ন ফরিসি, বিভিন্ন যাজক বর্গ লিখেছে। আর সেগুলোকে বিশ্লেষণ করার জন্য আমার মতো আপনার মতো সন্তানরা যখন দাঁড়ায়, আর সেগুলো ইতিহাস, আর সেই ইতিহাস বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি। সবাই বলি জয় যিশু জয়। হাতে হাতে হাত ধরে চলে রে, হাততালি দিয়ে গাইব, মধুমাখা যিশু নাম বলে রে। একসাথে হাতে হাতে হাত ধরে চলে রে, মধুমাখা যিশু নাম বলে রে। আহা, হাতে হাতে হাত ধরে চলে রে, মধুমাখা যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বলে রে। আর ওই মিলনের মঞ্চে গে গান, সঙ্গ সুখে বড় মনোপ্রাণ। মিলনের মঞ্চে গে গান, সঙ্গ সুখে ভর মনোপ্রাণ। মিলনের মঞ্চে গে গান, সঙ্গ সুখে বড় মনোপ্রাণ। মিলনের মঞ্চে গে গান, সঙ্গ সুখে ভর মনোপ্রাণ। আর ওই অনাদরে হয় না গো মিল রে, মধুমাখা যিশু নাম বলে রে। অনাদরে হয় না কুমিল রে, মধুমাখা যিশু নাম বলে রে। সবাই হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বলে রে। আসতে মা, সবাই বলি জয় যিশুর জয়। জয় যিশু জয়। হ্যাঁ মা, এককালে গিয়ে বলবো, হৃদয় বলে এই কথাটা বলি সবাই, কারণ এই কথাটা এই গানের মধ্যে অনেক মূল্যবান গো মা। হ্যাঁ মা, কি জানেন? স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশু নামে কোনো নাম নাই। আহা, স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশু নামে কোনো লাভ হ্যাঁ মা, নাই। স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশু নামে কোনো নাম নাই। স্বার্থপরতা যদি থাকে ভাই, মুখে যিশু নামে কোনো লাভ নাই। আর ওই যিশু যিশু বলে যারা তারা নয়, আহা, প্রেমের বাঁধনে যারা এক হয়। যিশু যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এক আর হয়। ওই যিশু যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এক হয়।
নয়, যিশু যিশু বলে যারা তারা নয়, প্রেমের বাঁধনে যারা এক হয়। আর এমনও জীবনে হবে ফল রে, মধুমাখা যিশু নাম ফল রে। এমনও জীবনে হবে ফল রে, মধুমাখা যিশু নাম বলে রে। হাতে হাতে হাত ধরে চল রে, জয় যিশু। যিশু নাম বলে রে, হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বলে রে, মধুমাখা যিশু নাম বলে রে, মধুমাখা যিশু নাম বলে রে। সত্যি আমাদের জীবনে স্বার্থপরতা যদি থাকে, এই যিশু নাম গিয়ে কোনো লাভ নেই গো মা। আমি হাড়ভাঙি মণ্ডলীকে কেন ভালোবাসি জানেন? কারণ আমরা দেখেছি সবাই মিলেমিশে এখানে বাস করি। আমি দেখেছি এখানে 3 রকম জাতি আছে। আমার মুসলিম ভাইরাও আছে, দেখেছি সনাতন ভাইরাও আছে, আবার আমরা দেখেছি আমাদের খ্রিস্ট ভাই বোনও আছে। তাদের প্রেম দেখেছি। আমি অনেকবার এসেছি, যখন উপাসনা করতে আসি দেখেছি সুন্দর একটি গ্রাম, একটা দ্বীপ বলা যায়। আর এই দ্বীপের মধ্যে তারা কত প্রেমের মধ্যে থেকে তারা পরিবারে বাস করছে। তাই তো আজকের দিনে আমি এই পরিবারের জন্য, অর্থাৎ এই গ্রামের জন্য প্রার্থনা করি, যেন যে কটা দিন পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট এদেরকে বাঁচিয়ে রাখবে, যেন সবাই সুস্থ সবলে এখানে বাস করতে পারে। তো এখন আমি আর বেশি সময় নেব না, আপনাদেরকে অন্তত বাইবেল থেকে একটি ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চলেছি। আমি যখন গাইব, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করব পালাটির নাম কি। কেমন? জয় যিশু। কারণ পালা শুনে তো সবাই ঝালাপালা হয়ে গেছে। আর বিশেষ করে আমার সম্প্রদায়ের জন্য আপনাদের কাছে প্রার্থনা করবেন, কারণ আমাদের যে গান চলছে যেন আমরা শেষ অবধি পৌঁছাতে পারি। জয় যিশু। সবাইকে বলি জয় যিশু, জয়। হ্যাঁ মা, তাই মা আজকে দিনে যতজন এসেছি খুব মন দিয়ে শুনতে হবে, কারণ আজকে শুধু আমি গাইবো নয়, হয়তো আপনাদের এমন কিছু প্রশ্ন করতে পারি, কারণ আপনাদেরকে বলতে হবে। কারণ আমি জানি যে এই হাড়ভাঙি মণ্ডলীতে সবাই ভালো বাইবেলের অভিজ্ঞতা আছে। তাই সবাইকে বলি জয় যিশু, জয়। হাত তুলে বলি জয় যিশুর জয়। ওরে কি বাঘেরি। সবাই জেনে গেছে নল বনে কি বাহেরে নল বনে, কি বাঘেরি, কি বাঘেরি নল বনে। আর কি বাহেরে, কি বাহেরে নল বনে। আর সানের কালে চকি গলে কি বাঘেরি নল বনে। সানের কালে সখী শোনে কি বাহেরে নল বনে। আর সানের কালে চকি গলে কি বাঘেরি নল বনে। সানের কালে সখী শোনে কি বাহেরে নল বনে। আর কি বাঘেরি, কি বাঘেরি নল বনে। আর কি বাহেরে, কি বাহেরে নল বনে। ওরে জল খেলা করে তারা, জল খেলা করে তারা, আর জল খেলা করে তারা। আর জল খেলা খেলে তারা। আর সখীগণ একসাথে জল খেলা করে তারা। সখীগণ একই সাথে জল খেলা খেলে তারা। আর সখীগণ হাত ধরে জল খেলা করে তারা। সখীগণ সাথে নিয়ে জল খেলা খেলে তারা। আর জল খেলা, জল খেলা করে তারা। আর জল খেলা, জল খেলা খেলে তারা। হ্যাঁ গো মা, সেই সময় সখীরা কি করেছে? রাজার কন্যার সাথে, ফরনের কন্যার সাথে কি করেছে? নদীর পাড়েতে তারা গিয়েছে। আজকে দিনে আমরা জানি যে হাড়ভাঙিতে যদি কোনো বড় পুকুর থাকে,
সেই পুকুরে যদি একটা ভালো স্নানের ঘাট থাকে, বিশেষ করে এই সময় অনেকে সেখানে আমরা স্নান করতে যাই। তদ্রূপ সেই সময় ওই রাজার কন্যার সাথে তার যত দাসী ছিল তারা কি করেছিল, ওই নদীর পাড়েতে গিয়ে নদীতে স্নানের জন্য তারা গিয়েছে। এখন মাগো আর এগুলো দেখা যায় না। এখন দেয়াল টিপলে আলো, দেয়াল টিপলে জল, সেই ভালোবাসা তো আর নেই গো মা। তখন সারাদিনের মধ্যে আমার মেসমশার সাথে যদি একই গ্রামে বাস করি, সারা দিনের মধ্যে একবার না দুবার তার সাথে দেখা হবেই হবে। কেন বলো তো? নয় কোনো কলের ঘাটে, নাই কোনো স্নানের জায়গায়, না কোনো বাজারে। এখন তোমার দেখা হয় না গো মা, খুব কম হয়। কেন বলো তো দেখা কম হয়? কারণ আমরা তো মোবাইলে সারা দিনে ব্যস্ত থাকি গো মা। হ্যাঁ? কিন্তু সেই সময় ওই সখীরা কি করেছে, ওই স্নানের ঘাটেতে সবাই স্নান করতে গেছে। যখন স্নানের ঘাটে স্নান করছে, সখীদের মধ্যে পরস্পরের মধ্যে প্রেমালাপ হচ্ছে। কি প্রেমালাপ? সখীকে ডেকে বলছে, সখী শোন না সখী, আজকে তো যখন এসেছি, প্রতিদিন তো স্নান করে চলে যাই, কিন্তু আজকে স্নান করবো বটেই, তবে কি করবো জানিস? আজকে কিছু বনো ফুল তুলবো, আর বনো ফুল তুলে কি করবো, মালা গাঁথবো, সেই মালা গলায় পরবো। এমনকি সেই মালা গলায় শুধু নয়, হাতে পায়ে আমরা যাবতীয় দেহেতে আমরা পরবো। কেমন জানি, কারণ খুব ভালো লাগছে যে আজকের যখন এসেছি, আজকের দিনটা একটু আলাদা ভাবে কাটাবো। সখীরা আমরা জানি আজকের ছোট ছোট ভাই বোন এখানে খুব কম আছে। হ্যাঁ, হয়তো তারা মোবাইলে ব্যস্ত আছে। আমি এই সময় ছোট ছোট ভাই বোনদেরকে বলি, আজকে দিন মোবাইলকে বন্ধ করে দাও। আজকের আমি জানি যে আমার কথা অনেকে রাখবে, আর আমি দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে এতজন আমরা এসে গেছি, কারণ আমি জানি, আমার বিশ্বাস যে প্রভু যীশু খ্রিস্ট আজকে আহ্বান করবে এখানে অনেককে। কারণ প্রভু যে আমাকে এনেছে এখানে এই জন্য। মাগো, সকাল হলে আমি আমার মেসমশার কাছ থেকে আমার যেটা পাওনা আমি নিয়ে চলে যাব, কিন্তু আমার কার্য যেটা হচ্ছে এটাই যে আমি কি দিয়ে গেলাম, আমি কি দিয়ে গেলাম, আমি শুধু নিয়েই যাব। তাই মাগো, যেটা দেব সেটা আপনাদের যেন গ্রহণযোগ্য হয়। তাই আপনারা শুধু বসে থাকতে হবে না গো মা, আমার জন্য প্রার্থনা করবে মনে মনে, যেন আমি যেটা দেব যেন প্রভুর বাক্য দিতে পারি। তাই কি করলো সখীরা, কি করেছে, বনো ফুল ফুটেছে, একটা একটা করে পারছে, আর পেরে বলছে, শোন আজকের মালা তো গাঁথতে হবে। মালা গেঁথেছে, মালা গেঁথে এক সখীকে বলছে, এ সখী একটু কাছে আয় দেখি। পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে বলছে, আরে রুনু জুনু রুনু জুনু বাজে নুপুর যেন তালে তালে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে নুপুর তালে তালে, রুনু ঝুনু রুনু বাজে নুপুর তালে তালে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে নুপুর তালে তালে, বাজে নুপুর যেন তালে তালে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে নুপুর তালে তালে, বাজে নুপুর তালে তালে, বাজে নুপুর তালে তালে, তালে তালে বাজে গো, তালে তালে বাজে, বাজে নুপুর তালে তালে, বাজে নুপুর তালে তালে, তালে তালে গো, তালে তালে গো, আই বাজে নুপুর তালে তালে, বাজে নুপুর তালে তালে, তালে তালে বাজে গো, তালে তালে বাজে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে নুপুর দেখো তালে তালে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজে নুপুর দেখো
বলে সখী শুধু নাচলে হবে, এমন মালা গেঁথেছিস ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে গান। হ্যাঁ, সখীদের মধ্যে পরস্পরের মধ্যে কথা চলছে। মাগো এক জায়গায় যখন অনেকে হয়, এখন বাবা সেগুলো দেখা যায় না। বিশেষ করে মাদের এখন দেখেছি যখন এক জায়গায় হয়, এসব কথা তো দূরে যায় গো মা। শুধু কথা, শুধু তাদের টোনটা শুধু দেখে নেবে। কেউ কিছু মনে করবে, বলে সব ভামি। আচ্ছা জয়া বোন মনে করছে, মামিমা মনে করছে আমার ডেকে নিয়ে অপমান করছে। আরে ডেকে নিয়ে অপমান, আমি শুধু বলছি। দেখবে অনেক মায়েরা যখন এক জায়গায় হয়, ভালো করে কান দিয়ে শুনবে, শুধু ওদের গলার টোনটা শুধু দেখবে। এ দিদি দেখেছি, শুধু টোনটা এইরকম, শুধু দেখেছি। ওর স্বামী কলকাতায় কাজ করে নাকি জোগাড়ে কাজ করে, কাপড় পরে দেখেছি, ও পায় কোথায়। মানে এখনকার সময় পুরো উল্টো গোমা। কিন্তু তখন এগুলো ছিল না, তখন ছিল মানুষের মধ্যে প্রেম। আর সেই প্রেমের মধ্যে থেকে সখীকে বলছে অন্য সখীরা, এই সখী শোন, যখন মালা গেঁথেছি, যখন পড়ছি, তখন আয় না সেই মধু মাখা নাম, যে নামে শান্তি, যে নামে প্রেম, যে নামে বিপদ থেকে উদ্ধার করতে পারে, সেই নাম গাইলে চলে। মধু নাম গাওয়ার জন্য তারা প্রস্তুত হল। সেই সময় সখীরা যখন একসাথে গোল করে দাঁড়িয়েছে, হঠাৎ এক সখী কিন্তু দেখতে পেয়েছে। কোন সখী? সেই রাজার মেয়ে। রাজার মেয়ে কি দেখলো? দূর থেকে যেন একটি কি যেন ওই নদীর জলেতে ভেসে চলে যাচ্ছে। চমকে গেছে, চমকে গিয়ে বলছে, সখী যা ফুলের মালা গেঁথেছিস রাখ। আমি যে বস্তুটি দেখেছি আমার মনে হচ্ছে যেন ওর মধ্যে একটা কি আছে। সখীরা স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ হবে না কেন? কারণ সে তো রাজার মেয়ে বলেছে, তাই তো স্তব্ধ হয়ে সেই সময় সখীরা কি করছে? অপেক্ষা করছে। রাজার মেয়ে সেই সময় কি করছে? সখীদের কাছে নিয়ে বলছে, সখী দূর দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ, যেন নদীর জলেতে, নদীর ওই টানেতে যেন কি যেন একটা ভেসে চলেছে। তাই আমি তোকে বলছি সখী, আমার ওটা প্রয়োজন। তোমাদের মধ্যে যেও একজন যদি এনে দিতে পারো, আমি অনেক খুশি হব। রাজার মেয়ের কথা কেনা শুনে গোমা, সে যে মাইনে দিয়ে রেখেছে, মাসের শেষে তাদেরকে টাকা দিয়ে রেখেছে, সে যা বলবে তাকে তো শুনতে হবে। তাই তো সখীদের মধ্যে পরস্পরের মধ্যে মুখে দেখা দেখি হচ্ছে। কেন যেন দেখা হচ্ছে? কারণ ওই যখন নদীর স্রোতের টান চলেছে, ওই টানেতে যখন ভেসে ভেসে চলেছে, আর কি যাচ্ছে জানো মা? ওর একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে, আর একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে, আর একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে। আর নীল দিদই নল বনে, আর ওই নীল দিদই নল বনে একটি প্যাটরা ভাসিতেছে, আর নীল নদী নল বনে, নীল নদী নল বনে একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে, আর একটি প্যাটরা ভাসিতেছে, একটি প্যাটরা ভাসিতেছে। চমকে গেছে দাসী, দেখছে যে একটা কি যেন ভেসে চলেছে, কিন্তু সেটা তো আনার প্রয়োজন আছে। রাজার মেয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছে এমন যে ওই প্যাটটাকে আমাকে এনে দিতে পারো? সবাই ভয় পেয়ে গেছে, কারণ আমরা সবাই জানি যে আমরা নদীর কাছে বাস করি। সবাই নদীর যখন টান চলে, জোয়ার ভাটা, জানি সেটা কত রিস্কের, সেখানে যদি যাওয়া যায়। আর ওই জোয়ারের টানে যখন ওই প্যাটটা ভেসেই ভেসেই চলেছে, স্বাভাবিক সবার ভয় হওয়া প্রয়োজন আছে। যখন ভয় পাচ্ছে, এ ওর মুখের দিকে দেখছে, ওর মুখের দিকে দেখছে। যখন মুখের দিকে তাকাচ্ছে,
রাজার মেয়ে মনে মনে চিন্তা করছে যত দেরি হবে তত তো ভাসতে ভাসতে আরো দূরে চলে যাবে, তত তো ভাসতে ভাসতে দূরে চলে যাবে। তাই সে কি করছে, সেই সময় বললো না, এদের ভালো বললে হবে না, এদেরকে আমাকে ধমক দিতে হবে। আর সেই সময় রাজার মেয়ে তাদেরকে ধমক দিয়ে বলল, শোনো, আমি তোমাদের মাসের শেষে আমি তোমাদেরকে অর্থ দিই, তোমরা এমন কি কেউ নেই যে তোমরা আমার ওই জিনিসটাকে এনে দিতে পারো? আমি এখনো তোমাদেরকে বলছি, শোনো ভালো মনে, তোমাদের মধ্যে কেউ যদি পারো এখনো আমাকে এনে দাও। কেন জানো? কেন জানো? কারণ আমার যে খুব ইচ্ছা হচ্ছে তা দেখা। মাগো, একটা কথা সবাই আমরা বলে থাকি প্রবাদ বাক্যে, যেমন সনাতন ভাইরা বলে, রাকে হরি তার মারে কে। আমাদের প্রবাদ বাক্যে বাইবেলও এ কথা বলে, আমি যাকে রাখি কেউ তাকে মারতে পারে না, আর আমি যাকে মারি কেউ তাকে বাঁচাতে পারে না। তদ্রূপ কেন বিকলিত হচ্ছে, কেন তার মন চঞ্চল করছে? কেন না ঈশ্বরের আজ্ঞা তো মিথ্যা হবে না গো মা, কারণ সেটা যে আনতে হবে কারোর দ্বারায়। আজকের দিনে আমরা যতজন আছি গো মা, আমাদের দ্বারায়ও আমার প্রভু কিন্তু কাজ করতে চায়, কিন্তু আমরা কি করি না, সেই সময়টাকে অবহেলায় ফেলে দিই। আজকের দিনে যে কজন আমরা এসেছি আমরা ধন্য। কেন বলুন তো? কারণ আজকের দিনে আপনি আমার কথায় আসেননি, আপনি মণ্ডলীর কথায় আসেননি, আপনি কমিটির কথায় আসেননি, আপনি এসেছেন আমার প্রভু ডেকেছে বলেই, তাই আপনারা আসতে পেরেছেন। তাই মাগো, ওই সময় ওই রাজার মেয়ে যখন বলেছে, একজন দাসী কাছে গিয়ে বলছে, ওগো রাজকন্যা, আমি সাঁতার পারি জানো, আমি সাঁতার পারি, কিন্তু আমার ভয় হচ্ছে ওই নদীর স্রোতের টানে। যদি আনতে গিয়ে আমার যদি কিছু হয়ে যায়, আমার পরিবার আছে, আমি যদি মারা যাই ওখানে, আমার বাবা আছে, বলতে পারো আমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় ওই নদীর স্রোতের মাঝে, বলো না, বলো না আমি কাদেরকে নিয়ে থাকবো? সেই সময় রাজকন্যা তাকে ডেকে বললেন, যদি তোমার কিছু হয়ে যায় আমি ওই পরিবারের সব ভার নেব, তবে আমি তোমাকে এই কথা বলছি, তুমি ওটা নিয়ে এসো। যখন চলেছে ওই রাজকন্যার অনুমতি নিয়ে সেই দাসী যাচ্ছে, প্রভুকে বলছে, প্রভু আমি বাঁচি যদি প্রভু, আমি ডাকবো তোমার, আমি বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমার, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়। আরে আমি এই প্রার্থনা ওগো করি, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়, আমি এই প্রার্থনা করি আমি, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়। আরে এই প্রার্থনা আমি করি, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমার, এই প্রার্থনা করি আমি, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়। আমি এই প্রার্থনা আমি করি, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়, আমি এই প্রার্থনা করি আমি, বাঁচি যদি প্রভু, ডাকবো তোমায়। তোমায় করি, যদি প্রভু ডাকবো তোমার, এই প্রার্থনা করি আমি, সবাই বলি জয় যিশু, ডাকবো তোমায় আমি, বাঁচি যদি ডাকবো তোমায়। যিশু হে, 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 বাঁচি যদি ডাকবো তোমায়। জয় যিশু। জয়। হ্যাঁ গো মা, এখানে একটি সুন্দর বিষয় লুকিয়ে আছে। কি বিষয় লুকিয়ে আছে মা গো? আমরা মানত করি কখন? মানত করি কখন? হ্যাঁ মামি, আমি জানি, যখন বিপদে পড়ি তখন কি করি? মানত করি।
মানো তো মানো, না করো তো আরো ভালো, কিন্তু যদি মানত করো, মানত চোকাতেই হয়। তাই সেই কি করছে, যে বাঁচে যদি প্রভু ডাকবো তোমার। আমরা কখন কি করি জানো, যখন কোনো বিপদে পড়ি, আর সেই সময় উদ্ধার হওয়ার পরে অনেকে কিন্তু মানি, মানতকে চোকাই, আর অনেকে আবার ভুলে যায়। তা সেই সময় সেই দাসী মনে মনে চিন্তা করলো, প্রভুকে বলল, শোনো প্রভু, আমি যদি বাঁচি তো তোমায় ডাকবো, আর যদি মারা যায় তাহলে কেমন করে তোমাকে ডাকবো। সেই সময় ওই দাসী কি করলো, ওই নদীর জলেতে ওই প্যাটটাটা আনার জন্য প্রস্তুত হলেন। মাগো, তার হৃদয়, তার মন, তার জীবনকে প্রভুর কাছে অর্পণ করলেন। আজকে এই কথাগুলো বলতে আমার প্রচুর ভালো লাগে। কেন জানে, আমরা যে কোনো কাজ করার আগে কোনো প্রস্তুতি দিই না, কিন্তু প্রথম প্রস্তুতি আমাদের জীবনে আমার প্রভুর সাথে করতে হবে। যে প্রভু, আমি এটা প্রথম করছি, তোমাকে দায়িত্ব দিলাম, আমি কি করব জানি না, তুমি আমাকে পরিচালনা করো। সেই সময় ওই কন্যা কি করলেন, সে বার হলেন কোথায় না, ওই প্যাটটাটি আনার জন্য। যখন সাঁতরাচ্ছে, যখন ওই কিনারাতে দেখতে পাচ্ছে না, টানেতে বেয়ে চলে যাচ্ছে কোন ক্রমে, সাঁতরাতে সাঁতরাতে কি করেছে না, যখন ওই প্যাটটা ধরেছে, চিৎকার করে ডাকছে, দাসী 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 দাসী, আমাকে সাহায্য করার জন্য কাউকে একজনকে পাঠিয়ে দাও, কারণ তার যে দম হয়ে গেছে। যত সাঁতরাচ্ছে, সাঁতরে যত কাছে আনার চেষ্টা করছে, ওদিকটা আরেক দাসী এসে কি করেছে, তার হাতের সাথে যখন হাতটা মিলিয়ে ওই নদীর কিনারাতে যখন নিয়ে গেছে, রাজকন্যা ওই প্যাটটা হাতে নিয়েছে, পেছনের কথা ভুলে গেছে। আজকের আমি যে ব্যাখ্যাগুলো করব, প্রতিটি ব্যাখ্যার মধ্যে মিলিয়ে নেবেন মাগো। যখন আমরা কোনোটা আশা করি, যখন পাই, পরে সেটাকে আমরা আবার ভুলে যাই। সেই সময় রাজার মেয়ে পারত ওই প্যাটটা না নিয়ে আগে যে প্যাটটাকে এনেছে তাকে আগে কি করতে হতো, তুলে নেওয়ার জন্য। সে সেটা করলেন না, আগে কি করলেন, প্যাটটা নিলেন। সেই সময় ওই দাসী, সেই যার সাহায্য পেয়েছে, তার কাছে গিয়ে বলছে, শোন দাসী, আমি বড়ই ভালোবাসি, আমি বড় ভালোবাসি, আরে আমি বড়ই ভালোবাসি, আমি বড় ভালোবাসি। আরে প্রেমের মূল্য কে বা বুঝলো, আমি বড়ই ভালোবাসি, আর প্রেমের মূল্য কে বা বুঝলো, আমি বড় ভালোবাসি। আমার প্রেমের মূল্য কে বা বুঝলো, আমি বড় তোমায় ভালোবাসি, আর প্রেমের মূল্য কে বা বুঝলো, আমি বড় ভালোবাসি, আমি বড় ভালোবাসি, আমি বড় ভালোবাসি। দাসী, আমার প্রেমের মূল্য কে দিল বলো? তবে তুমি আমাকে যে প্রেমের মূল্য দিলে, তাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেই সময় ওই রাজকন্যের হাতে কিন্তু সেই প্যাটটা আছে। প্যাটটা যখন হাতে রয়েছে, দেখছে যেন একটা ভারী কি একটা এর মধ্যে আছে, কিন্তু এটাকে তো খুলতে হবে, না খুললে তো দেখা যাবে না। রাজকন্যা মনে মনে করছে, এটা যদি খুলে আমি কোনো বিপদে পড়ি, অনেক সন্দেহ তার মধ্যে আছে, যদি খুলে যদি কোনো কিছু আমি বিপদে পড়ে যাই। আবার বলছে, না না, এটা খোলারও প্রয়োজন আছে, কারণ মানুষের মন তো মা সবসময় চঞ্চলতার মধ্যে থেকে আমরা চলাফেরা করি। রাজকন্যা সেই সময় আর দেরি করলেন না, এক দাসীকে যেভাবে হুকুম করেছিলেন সেইভাবে আরেক দাসীকে বললেন, শোনো,
তোমাকে এই প্যাটটাকে খুলতে হবে। যখন কি করেছে বলেছে, সেই দাসী কি করেছে তার সামনে আস্তে আস্তে করে আর প্যাটটা খুলেছে। যখন প্যাটটা খুলেছে সবাই অবাক হয়ে গেছে, তাদের মুখে কোনো কথা নেই, স্তব্ধ। কেন জানেন মা? ওই প্যাটটার মধ্যে একটা ছোট্ট শিশু শোয়ানো ছিল। ওই ছোট্ট শিশুর মুখটা দেখে সবাই যখন অবাক হয়ে গেছে, তখন মনে মনে চিন্তা করছে, না 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 না, এই ছোট্ট শিশু কোথায়, এর পরিচয় কি, এর বাবার নাম কি, কেন বা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? অনেকগুলো প্রশ্ন তাদের মধ্যে জমাট বেঁধে গেছে। রাজকন্যা চমকে উঠেছে। জয় যিশু। চমকে উঠে রাজকন্যা মনে মনে করছে, কেন এই শিশুটা নদীতে ভাসানো হয়েছে সে নিজে জানতো কেন? কারণ তার পিতার আজ্ঞাতেই তো এগুলো চলছে গো মা। যার নাম ফরাউন রাজা, সে হুকুম দিল কিনা এই রাজ্য আমি, এই চেয়ার আমার আর থাকবে না। তাই চেয়ারকে বাঁচাতে গেলে আমাকে এই মিশরের যত সন্তান আছে তাদেরকে আমাকে ধ্বংস করে দিতে হবে। আর ওই ইসরায়েল জাতিকে যদি না ধ্বংস না করতে পারি, তাহলে আমি আর রাজা বলে থাকবো না। হয়তো এমন সময় উপস্থিত হবে ওই ইসরায়েল জাতির মধ্যে একজন রাজা হবে, এমনকি আমরা হয়ে যাব তার হয়তো প্রজা। তাই মাগো, ভালো করে তাকিয়ে দেখবেন, এখনো পর্যন্ত সেটা চলেছে। সেটা কিনা মা? ভালো করে কলকাতায় যাবে, আমার মামা যায় জানি, ভালো করে দেখবেন বাঙালি খুব কম আছে। যত হিন্দুস্তানিরা এসে কলকাতা বড় বাজারকে দখল করে নিয়েছে। প্রথম ছিল আমাদের বাঙালিদের কলকাতা, এখন হয়ে গেছে হিন্দুস্তানিদের কলকাতা। বড় বড় দোকান, বড় বড় যা কিছু তাদেরই। ঠিক বলছি না ভুল বলছি? তদ্রূপ সেই সময় ফরাউন রাজা ভাবলেন, যদি এই শাসন না করি তাহলে কি হবে না, এই চেয়ার আবার আর থাকবে না। তার কন্যা জানতে পেরে চমকে উঠে বললেন, শোনো, আমি এই সন্তানকে মানুষ করব। এই সন্তানের পরিচয় জানতে গেলে আমাদের পেছনে এবার ফিরে যেতে হবে। আর পেছনে যখন ফিরে যাব, ভালো করে আমাদের মন ভালো করে ধ্যান দিয়ে এই পালাটি সংগ্রহ করতে হবে, শুনতে হবে। কেননা বলছি, শোনো মাগো, এর মধ্যে অনেক অজানা আছে, আমি যেন তোমাদেরকে জানাতে পারি। কি দরকার? আমি শুধু রাত থেকে শুনছিলাম, আমার মামাও বলছিলেন, শুধু বলছে নাচো। আরে তোমরা কি নাচতে পারো না? কেন আমাদের টাকা দিয়ে নিয়ে এসছো শুধু নাচার জন্য? হ্যাঁ বলো তো, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা উত্তর দিন। আমাদের যে এতগুলো টাকা দিয়ে নিয়ে এসছেন, শুধু নাচার জন্য নিয়ে এসছেন? তোমরা কি নাচতে পারো না? ভালো ডিজে বক্স লাগিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি নাচো না। কীর্তন নাচের নয় গো মা, কীর্তন অজানা জিনিসকে জানানো। আজকের আমাদের কীর্তনিয়াদের আবার অনেক প্রবলেম দাঁড়িয়েছে। তারা প্রথম শুধু নাচতে পারলেই জানে আমার বুকে তো টাকা লাগাবে, নেচেই চলে, বাক্য নেই গো মা, শুধু নাচেরই কথা। শুধু বলে আর হবে, টোন দিয়ে দেবে, আর হবে, আর কটা, দুটো, ঠিক আছে। কারণ আমি জানি দুটো নাচতে পারলেই 50 টাকা আসবে আমার বুকে। কি মা, ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে এখানে মা। এই শুধু আপনাদেরকে বলছি না, আমাদের কীর্তনিয়াদের অনেক দোষ আছে মা। এখন মাগা আমি যে কথাটা গির্জে ঘরে একটু বলছিলাম, আমার কানে একটু গেছে। আমরা যা কীর্তন করছি মা, এখন মাঝে মাঝে খুব দুঃখ লাগে জানেন মা। দেখবেন মা, যেমন আমাকে একটা বাড়িতে থাকতে দিয়েছে, একটা সুন্দর বাড়িতে থাকতে দিয়েছে, আমাদের সম্প্রদায়কে থাকতে দিয়েছে। এখন আমার সাথে একটা ধরুন গায়িকা মেয়ে আছে, এত খুলে বলি বাবা, যেটা বর্তমান ঘটছে, পাবেন দাঁড়িয়ে আছে তো বাবা। এখন যেটা ঘটছে বাবা, দেখবেন দোয়ার কি আছে না, কত্তালি একটা দলেতে একটা মহিলা, আমি দেখছিলাম এখানটা দলেতে কোনো মহিলা নেই, খুব ভালো। বা কোনো মহিলা দলে পুরুষ খুলি তো থাকবে। এখন মাগো, এখন যা গায়কদের হয়েছে, যতই তুমি ভালো জায়গায় শুতে দাও, বলে এই দেখো এখানে বড় মাইকটা কাছে, তো আমাকে যদি একটু দূরে দিতে তাহলে একটু ঘুমটা ভালো হয়। এখনকার, আরে আমার কথাই বলছি, আমাকেই ভেবে নি, অন্যজনকে বলছি না। এখন ঘুমাতে যাবে, এখন ওই কত্তালি যে ছিল মহিলাটা বলছে এই দেখো, ওর সাথে এখন আরেকটা পরিবারে ঘুমাতে যাবে।
আর বাড়িওয়ালা বলেই দেখো আমি তো তোমাদের জন্য 7টা বালিশ দিয়ে রাখলাম, তা তোমরা আবার ওই বাড়িতে শুতে যাচ্ছ না? আমাদের একটু গান বাজনা নিয়ে একটু আলোচনা আছে। আসতে বাবা, গান বাজনা নিয়ে একটু আলোচনা আছে। তার মানে আলোর মধ্যে কি বলো তোমার? আলোর মধ্যে কি চোনা, মানে আলোচনা আছে। আমার এই ভাইটা খুব তাড়াতাড়ি বুঝে যায়, বুঝেছো? একটু আলোচনা আছে, তাই একটু আলাদা শুতে যেতে হবে। মানে বুঝতে পেরেছেন? শিক্ষিত মানুষ সবাই বা বুঝে যাবে না, অসুবিধা হবে না। এই আমি উঠেছি মনে করি তুহিন দাদা খুব ভালো, এই দেখো সাদা ড্রেস পরে উঠেছি। আর আমার মধ্যে কোন চোনা আছে আপনারা কি জানেন? হ্যাঁ, এই আলোচনা মানে মনে হচ্ছে ভাই আলোর মধ্যে চোনা। বলছি